এক আসিয়া হত্যা হওয়ার মাধ্যমে, এক আসিয়া শাহাদত বরণ করার মাধ্যমে আজকে তামাম পৃথিবীর সারা বাংলাদেশের প্রত্যেক মানুষের চোখে আঙ্গুল দিয়ে আসিয়া দেখে দিলেও দুলাভাই কখনো আপন হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কাজে আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, আপনার বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, ছোট মেয়েকে দুলাভাইয়ের কাছে ভাই হিসাবে কখনো ছেড়ে দেন না, তাহলে আপনার মেয়েও ভবিষ্যতে আসিয়া হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকের খুতবাটা শুনলে আপনার কষ্ট লাগতে পারে, খারাপও লাগতে পারে, বাস্তবতা এটাই তো শিখিয়ে দিল। আসিয়া শিখা দিল যে কোনো দুলাভাই কারো কখনো আপন হতে পারে। বর্তমানে একটি ভাইরাল বিষয়, মাগুরার আসিয়া গতকাল ইন্তেকাল করেছে। আমরা কলেজ মাঠে তার গায়েবানা জানাজা করেছি। সারা পৃথিবী, সারা বাংলাদেশে বিষয়টা নিয়ে এখন তোলপাড়। সবাই চাচ্ছে ধর্ষকের শাস্তি হোক। জোরে বলেন ঠিক কিনা? না, অনেকে মনে হয় চান না, কারণ সবাই বলতে পারে নাই। আমরা চাই ধর্ষকের বিচার এই বাংলার জমিনে হোক। বলেন ঠিক কিনা? কারণ এই জমিনে একটা ধর্ষককেও ছাড় দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই ধর্ষকের কথা আজকে উঠেছে, কারণ আসিয়া ধর্ষকের কাছে নির্যাতিত হয়েছে। তাকে পাশবিক নির্যাতন করে, তাকে ধর্ষণ করে এই পৃথিবী থেকে সে বিদায় নিয়ে চলে গেছে। সে শাহাদত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়াকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এবং তাকে শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ যেন শাহাদত হিসাবে তাকে শহীদ হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই হাদিসের সাথে আমি আসিয়াকে কেন আনলাম, আজকে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই। আমরা মুসলমান, সকল ইমাম, সকল আলেম, সকল মুহাদ্দিস, মুফাসসির যখন কোরআনের কথাগুলি মানুষের কাছে বোঝানোর চেষ্টা করে যে ধর্ষকের বিচার, চোরের বিচার, ডাকাতির বিচার কোরআনে আছে না নাই? জোরে বলেন, কোরআনে আছে না নাই? একজন চোর যখন চুরি করেছে তখন তার হাত কাটতে হবে। যখন এই কথাগুলি আমরা বলি, কিছু খুব বুদ্ধিমান লোক, এমন বুদ্ধির ঠেলায় মাথার চুলে মাথায় কিছু নাই, মাথা এয়ারপোর্ট হয়ে গেছে, এত বুদ্ধি। এই বুদ্ধিমান লোকেরা তখন আমাদেরকে বলে ইসলাম মানুষের উপরে অত্যাচার করেছে, ইসলাম মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের হাত কাটার কথা বলেছে, মানুষকে পুঁতে পাথর মারার কথা বলেছে, 100টি ডোররা মারার কথা বলেছে। ইসলাম মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি ওই পণ্ডিত, ওই বুদ্ধিমান এবং যারা বুদ্ধির ঠেলায় বেশি বুদ্ধিমান কথাবার্তা বলে, তাদেরকে যদি প্রশ্ন করি আপনার মেয়ের সাথে যদি আসিয়ার মতো ব্যবহার করা হয় তাহলে আপনি কি করবেন? তখন ওই লোকটা বলবে, কোনো কথা ছাড়াই সরাসরি বলবে আমি তাকে হত্যা করব। জোরে বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? তাহলে এবার প্রশ্ন হলো, সারা বাংলাদেশের সমস্ত মানুষের একটাই দাবি, সেটা হচ্ছে ধর্ষককে হত্যা করা হবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারিমে বলেই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, জেনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিধান বলে দিয়েছেন, যদি জেনাকারী অবিবাহিত হয়, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, মনে রাখবেন জেনা কিন্তু একজনের দ্বারা হয় না, 2 জনের সম্মতিক্রমে যেটা হয় সেটাকে বলা হয় জেনা, সেটাকে বলা হয় পরক্রিয়া। প্রিয় ভাইয়ের আমার, এই জেনা যখন করে একজন নারী অবিবাহিত, একজন পুরুষ, তার শাস্তি হচ্ছে তাদেরকে 80টি বেত্রাঘাত করতে হবে অথবা 100টি বেত্রাঘাত করতে হবে। আর বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, তারা যদি জেনা করে ধরা খায়, তারা যদি জেনা করে এবং সাক্ষী ঠিকঠাক যদি পাওয়া যায় এবং জেনাকার জেনা করেছে এটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদেরকে অর্ধেক এই শরীরটা মাটিতে পুঁতে ফেলে দিয়ে তাদেরকে পাথর মেরে এই পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিতে হবে। এটা হচ্ছে কোরআনের বিধান। বলেন এটা কিসের বিধান? আরো জোরে বলেন, কোরআনের বিধান। 2 নম্বর বিধান। 3 নম্বর বিধান হলো ধর্ষণ। ধর্ষণ এটা অনিচ্ছাকৃত হয়, একজনের ইচ্ছা আর একজনের অনিচ্ছা। অর্থাৎ যে ধর্ষক
সে জোরপূর্বক ধর্ষণ করে। এই জন্য তার শাস্তি হচ্ছে, তার বিধান হচ্ছে তাকে কোনো কথা ছাড়াই হত্যা করতে হবে। বলেন ঠিক না বা ঠিক? কারণ প্রথমত সে একটা জুলুম করেছে একজন ব্যক্তির উপরে, প্রথমত সে জুলুম করেছে। জুলুমকারী শাস্তি যেটা, এটা আপনারা জানেন, যে জুলুম করবে তাকে শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন আর কেউ এই ধরনের জুলুম করতে না পারে। এক নাম্বার সে জুলুম করেছে, দুই নাম্বার সে এমন বড় কবিরা গুনাহ করেছে যে যেটা বলার মতো না। আর সবচাইতে বড় কথা হলে আসিয়া আজকে হত্যা হয়েছে। আজকে আমাদের আসিয়ার কথা শোনার পরে আমাদের মনে কত কষ্ট, কত দুঃখ, এই আসিয়াকে কত কষ্ট দেওয়া হয়েছে। আমরা নবীজি ওখানে, আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আমার স্ত্রী সাফিয়া। এই হাদিস থেকে আপনাকে শিক্ষা দেব আজকে। যদি আপনার ভিতরে ব্রেন থাকে, আপনার ভিতরে মগজ থাকে, আপনি বুঝে নেবেন। সেটা হচ্ছে আমরা প্রত্যেক ব্যক্তিকে বিয়ে করানোর সময় প্রত্যেক ইমামগণ বলে থাকে যে আপনার স্ত্রী আপনার কাছে আমানত। জোরে বলেন ঠিক কিনা? বলে কি বলে না? বলে কি বলে না? এই জন্য আপনার স্ত্রী যদি অপরাধ করে, এই অপরাধে আপনি অপরাধী হবেন। আবার ইমাম সাহেবগণ বলেন যে আপনার যে ছোট ভাই, আপনার স্ত্রীর জন্য আজরাইল স্বরূপ, অর্থাৎ দেবরটা হচ্ছে ওই ভাবির জন্য আজরাইল স্বরূপ। এবং ওই যে নন্দা থাকে ভাবিজিটা, এটাও আজরাইল স্বরূপ। এরপরে দুলাভাই থাকে না, শালির জন্য দুলাভাইও কি আজরাইল স্বরূপ। এটা আমরা হাদিসের আলোকে সুন্দর করে মানুষকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমরা এত বোঝানোর চেষ্টা করেছি, লোকজন বোঝার চেষ্টাও করেনি। জোরে বলেন ঠিক কিনা? এক আসিয়া হত্যা হওয়ার মাধ্যমে, এক আসিয়া শাহাদত বরণ করার মাধ্যমে আজকে তামাম পৃথিবীর, সারা বাংলাদেশের প্রত্যেক মানুষের চোখে আঙ্গুল দিয়ে আসিয়া দেখিয়ে দিলেও দুলাভাই কখনো আপন হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কাজে আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, আপনার বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, ছোট মেয়েকে দুলাভাইয়ের কাছে ভাই হিসাবে কখনো ছেড়ে দেন না, তাহলে আপনার মেয়েও ভবিষ্যতে আসিয়া হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকের খুতবাটা শুনলে আপনার কষ্ট লাগতে পারে, খারাপও লাগতে পারে। বাস্তবতা এটাই তো শিখিয়ে দিল, আসিয়া শিখা দিল যে কোনো দুলাভাই কারো কখনো আপন হতে পারে না, এক নাম্বার। দুই নাম্বার তালই, আমরা বলে আমাদের ভাষায় তাওই, আপনাদের ভাষায় তালই কখনো আপন হতে পারে না, তার সাথে পর্দা করতে হবে, তার সাথেও পর্দা আছে। এটা আসিয়া হত্যা হওয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দুলাভাই, তালই। আর যেগুলি মানে যে 14 জন নারী এবং পুরুষের সাথে বিবাহ হারাম, এইগুলি ছাড়া সকল বিষয়, সকল মানুষই হচ্ছে তাদের জন্য মহরম, গায়রে মহরম যারা আছে তাদের জন্য যে এটা আসলে পর্দা করা ফরজ, এটা একটা হত্যার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। কাজে এখান থেকে শিক্ষা হচ্ছে যে আপনার সন্তানকে আপনি দেখে রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন।